লেখালেখি করে টাকা আয় করার উপায়। লেখালেখি করে খুব সহজেই হিউজ পরিমাণ টাকা ইনকাম করা এখন খুবই সহজ একটি মাধ্যম। বর্তমান ইন্টারনেট থেকে টাকা আয় করার অনেকগুলো মাধ্যমের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয়। হয়তো আপনি জেনে থাকবেন শুধুমাত্র লেখালেখি করেও একটি মানুষ মান্থলি 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কামাতে পারে। আবার লেখালেখির মাধ্যমে যদি নিজের কাজ করে নিজের একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন, তাহলে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব সেটার পরিমাণ না বললেই নয়। তবে এর জন্য থাকতে হবে অবশ্যই কাজের প্রতি প্যাশন, পাশাপাশি জানতে হবে ভালো মানের কন্টেন্ট রাইটিংয়ের কাজ। তো দর্শক বন্ধুরা, আপনি যদি অনলাইন সেক্টরে নিজের একটি ক্যারিয়ার গড়ে তুলতে চান আর সেটার উদ্দেশ্য যদি হয়ে থাকে লেখালেখি নিয়ে, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা আলোচনা করব অনলাইনে লেখালেখি করে ইনকাম করা যায় তেমন কিছু মাধ্যম নিয়ে, যেগুলো আপনি ঘরে বসে লিখবেন এবং পেমেন্ট পাবেন সঙ্গে সঙ্গে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও আর জেনে আসি লেখালেখি করে টাকা আয় করার উপায় সম্পর্কে। ঘরে বসে লিখে আয় কিভাবে করবেন। আসলে আমাদের মাঝে এমন অনেক মানুষ এখনো পর্যন্ত বিদ্যমান যাদের অনলাইন সেক্টর নিয়ে তেমন কোনো ধারণা নেই, আর তাই হয়তো এই ভিডিও প্লে করার পরে অনেকেই ভাবছেন এটা কি আদৌ সম্ভব, শুধুমাত্র লেখালেখি করে এত টাকা কামানো যায়। আবার এমন অনেকেই এটাও ভাবছেন লেখালেখি করে টাকা আয়, এ আবার কি কঠিন কাজ। কয়েকটি গ্রুপে অ্যাড হলাম, কয়েকজন ক্লায়েন্ট খুঁজে বের করলাম, শুরু করে দিলাম লেখালেখি, এই তো এতটুকুই। কিন্তু সত্যি বলতে আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে বলবো আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। কেননা যে কোনো একটি কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রয়োজন পড়ে কিছুটা সময়ের, সেই সাথে প্রয়োজন পড়ে আপনি সেই কাজে ঠিক কতটুকু দক্ষ। আর তাই আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা টুকটাক লেখালেখি করে থাকেন কিন্তু এখনো পর্যন্ত আশানুরূপ টাকা ইনকাম করতে পারেন না, তাহলে বলবো আমাদের দেওয়া আজকের ইনস্ট্রাকশনগুলো ফলো করুন আর জেনে নিন লেখালেখি করে অর্থাৎ কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে আপনি কিভাবে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে সক্ষম হবেন। কন্টেন্ট রাইটিং কি বা স্ক্রিপ্ট রাইটিং কি? যেহেতু লেখালেখি করে টাকা ইনকাম করবেন, তাই সবার প্রথমে জেনে নেওয়া দরকার অনলাইনে সচরাচর লেখালেখির কাজটাকে কি বলে সম্বোধন করা হয়। তাহলে চলুন সেটা জেনে নিই। লেখালেখির কাজকে সচরাচর কন্টেন্ট রাইটিং বা স্ক্রিপ্ট রাইটিং বলা হয়ে থাকে। ইউটিউব, ফেসবুক ভিডিওতে যে সাজানো গোছানো কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়ে থাকে সেটার লিখিত রূপই হলো কন্টেন্ট, আর এই কন্টেন্টকেই বলা হয়ে থাকে স্ক্রিপ্ট। মূলত কন্টেন্ট বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন ধরুন ইনফো রিলেটেড কন্টেন্ট, শিক্ষণীয় বিষয়ক কন্টেন্ট, ফ্যাক্ট টাইপের কন্টেন্ট, বিভিন্ন নাটক সিনেমার জন্য লিখিত কন্টেন্ট। এক কথায় যত প্রকারের ভিডিও হয়ে থাকে সেই সবগুলোই হলো কন্টেন্টের ধরন। তবে শুধু যে ইউটিউব এবং ফেসবুক ভিডিওর জন্য কন্টেন্টের প্রয়োজন পড়ে তা কিন্তু নয়, পাশাপাশি ব্লগিংয়ের জন্য প্রয়োজন পড়ে ভালো মানের কন্টেন্ট। বলা যায় ব্লগিং হলো একটি অন্যতম মাধ্যম লেখালেখি করে টাকা ইনকামের। তবে বেশিরভাগ মানুষের মনে সবার আগে লেখালেখি নিয়ে একটা প্রশ্ন এসে থাকে, সেটা হলো লেখালেখি করে আয় করার জন্য আসলে কি কি জিনিসের প্রয়োজন পড়ে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি কন্টেন্ট রাইটিং করতে চান তাহলে আপনার লাগবে একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ, মোটামুটি বাংলা কিংবা ইংলিশে টাইপিংয়ের অভিজ্ঞতা, ভালো মানের ইন্টারনেট সংযোগ, লেখালেখির অভ্যাস, পরিশ্রম করার ধৈর্য, রিসার্চ করার মন মানসিকতা, টেকনিক খাটানোর কলাকৌশল, সেই সাথে প্রয়োজন বাস্তবিক বিষয়াবলীর উপর প্রাথমিক জ্ঞান। অর্থাৎ আপনাকে বাস্তবধর্মী হতে হবে, কারণ কোনো কাজে সফলতা অর্জনের জন্য সেই সম্পর্কে অবশ্যই প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। লেখালেখি করে আয় করার উপায়। সত্যি বলতে লেখালেখি করে টাকা ইনকামের জন্য অনলাইনে রয়েছে নানা সোর্স, তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ডিমান্ডেড হলো ব্লগিং। এক কথায় লেখালেখি করে আয় করার সেরা উপায় হলো ব্লগিং। সত্যি বলতে আপনি চাকরি করে মাসে যে টাকা ইনকাম করবেন তার চাইতে প্রায় 10 গুণ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ব্লগিং করে। আর এর জন্য প্রয়োজন পড়বে একটা কম্পিউটার ও ভালো ইন্টারনেট কানেকশন। এখন কথা হলো কিভাবে ব্লগ থেকে টাকা আয় করবেন। আপনি একটা কম্পিউটার না হয় কিনে ফেললেন এবং ভালো মানের ইন্টারনেট কানেকশনও ব্যবস্থা করলেন, কিন্তু শুরু করবেন কোথা থেকে, কি করে? আসলে যে কোনো কাজ শুরুর দিকেই অনেকটা কঠিন হয়ে থাকে, তাই স্বাভাবিকভাবে আপনার কাছে এই ব্যাপারটা বেশ জটিল মনে হবে। কিন্তু সত্যি বলতে ব্লগিং করে টাকা আয় করাটা অনেক সহজ, যদি আপনি একটু বাস্তব জ্ঞানী মানুষ হয়ে থাকেন। কারণ যারা বাস্তব জ্ঞানী তাদের মধ্যে যে কোনো কাজের আগ্রহের পরিমাণ বেশি থাকে, আর পাশাপাশি যে কোনো কাজে দ্রুত সফল হওয়ার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন পড়ে, এটা তো আমাদের কারোরই অজানা নয়। আর এজন্য আপনাকে অবশ্যই এইসব গুণাবলীর অধিকারী হতে হবে। পরবর্তীতে নিজের সঠিক পরিকল্পনা গ্রহণের পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটি ওয়েবসাইট খোলা, যেখানে আপনি আপনার লেখা কন্টেন্টগুলো পাবলিশ করবেন। অথবা ব্লগিং করার জন্য আপনাকে এই বিষয়ে আরও বেশ কিছু কলাকৌশল জানতে হবে, যেমন ধরুন গুগল অ্যাডসেন্স, এসইও, কিওয়ার্ড রিসার্চ, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং কন্টেন্ট রাইটিং। আর যেহেতু আপনার কন্টেন্ট রাইটিংকে কেন্দ্র করে টাকা ইনকামের ধান্দা, তাই এই দক্ষতা তো আপনার আগে থেকেই রয়েছে, শুধুমাত্র এর পাশাপাশি প্রয়োজন পড়বে এই কয়েকটি বিষয়ের উপর দক্ষতা। তবে হ্যাঁ, এ সম্পর্কিত একটা ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে, সেখান থেকে আপনি খুব সহজেই ক্লিয়ারলি জেনে যাবেন ব্লগিং কি।
তো দর্শক বন্ধুরা, আপনাদের যদি ব্লগিং সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ থেকে থাকে, অর্থাৎ ব্লগিং করে টাকা আয় করার উপায় জানতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন টপিকের নতুন কোনো ভিডিওতে আমাদের আবারও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।